নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে সশরীরে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, তারপরে কেন আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছেন? তিনি সেদিন বুঝতে পেরেছিলেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে সশরীরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন। কিন্তু এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে বিধায় উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে দিয়েছেন। বন্ধুরা আমার, স্বাধীনতার ঘোষণা দিয়ে দলের পাশাপাশি আমাদেরকে দিয়েছেন জাতীয়তাবাদী যুব দল। কেন দিয়েছেন? জাতীয়তাবাদী দলের মনোবল জাতীয়তাবাদী যুব দল আমাদেরকে উপহার দিয়েছেন। বন্ধুরা, আপনারা দেখেছেন সুহেল বক্তৃতায় বলেছে তার স্বদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সময় অগ্রণী ভূমিকা জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের ন্যায় এই শান্তিগঞ্জে পালনের ভূমিকা রেখেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন জাতীয়তাবাদী দলের সাথে তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন লাগে, তাই দিয়েছেন। এই ফ্যাসিস্টের বিরুদ্ধেই 17 বছর আন্দোলন করে আমাদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়েছে। আমাদের মা বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই ফ্যাসিস্টের সাথে, আপোষ করেন নাই আমাদের নেতা তারেক রহমান। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং দলের সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন দেশে তার স্বাধীনতা চায়, স্বাধীন দেশে তার গণতান্ত্রিক অধিকার চায়। এই স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি দল কথা বলে, সেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের কোনো সংগঠন আছে তার জন্য, গণতন্ত্রের জন্য কথা বলে বিএনপির পাশাপাশি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া স্বাধীনতা গণতন্ত্রের জন্য বাংলাদেশে কথা বলেন আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমান এই গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন। বন্ধুরা আমার, আজকে সবকিছুর পরে আমি একটু আগে সংক্ষিপ্ত একটু কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, আমাদের নেতা বলেছিলেন আংশিক বিজয় হয়েছে 5ই আগস্টের পরে। আমরা অনেকেই সেদিন বুঝতে পারি নাই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, পালিয়েছে শেখ হাসিনা, পালিয়েছে, তার সাথে তার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তারপরেও আমাদের নেতা কেন বলেছিলেন আংশিক বিজয় হয়েছে? আমরা অনেকেই ভাবছিলাম ওইটা রাজনৈতিক এমনি বলছেন, বিশ্বাস করবেন কিনা জানি না। আমাদের প্রাণপ্রিয় নেতা যা বলেন অনেক রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করে উনি জানেন কোথায় কি হবে। বাংলাদেশ যেভাবে এই ফ্যাসিস্টটা দীর্ঘ 17 বছর কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের মানুষ অনেকেই ভাবছিল শেখ হাসিনা মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে না। অনেকেই ভাবছিল। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করতেন এই স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই স্বাধীনতা গণতন্ত্র অবশ্যই পুনরুদ্ধার হবে ঐক্যবদ্ধভাবে। উনি বিশ্বাস করতেন, তাই হয়েছে। উনি বলেছেন আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আজকে বাংলাদেশের এই আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য, দুষ্টামি করার জন্য, বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে কিনা? ষড়যন্ত্র হয়নি, বাংলাদেশ ষড়যন্ত্র হয়নি। বন্ধুরা আমার,
জাতীয়তাবাদী দলের সাথে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অধীর আগ্রহে আছে। বাংলাদেশে দীর্ঘদিন পরে তার নিজের বুক নিজে গিয়ে দিবে। গণতন্ত্র পুরোপুরি পূর্ণ উদ্ধার হবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে নিয়ে ষড়যন্ত্র হতে দেব না আর আমাদের নেতা বলেছেন। তাই আমাদের চোখ কান খোলা রেখে আমরা চলতে হবে। আজকে আমার এক ভাই বক্তৃতায় বলতেছিল, আমাদের মধ্যে বড় দল থাকলে একটু কম্পিটিশন থাকে পদ নিয়ে, এইসব নিয়ে। বন্ধুরা আমার, এখন সবচেয়ে বড় আমাদের কাছে সবচেয়ে বড় প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা বাংলাদেশের সম্পদ আমি মনে করি। একমাত্র দল বাংলাদেশের রাজনৈতিক দল, যে দল বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে। তাই এই মুহূর্তে বাংলাদেশের এই গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধারের জন্য আমরা চোখ কান খোলা রেখে জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আগামী নির্বাচনের জন্য। বন্ধুরা আমার, আমরা কাজ করতে হবে। আপনারা অনেকেই নির্যাতিত হয়েছেন। সুহেলের বক্তৃতায় বারবার বলেছে, যখন এখানে আন্দোলন হয়েছে, যখন আপনারা আন্দোলন করতে পারেন নাই, এই ফ্যাসিস্টের কারণে, এই গডফাদার পুলিশের কারণে, মাফিয়াদের কারণে, রেস্টুরেন্টে বসে কথা বললে হামলা হয়, মামলা হয়, গুম হয়। অনেকেই কথা বলতে পারেন নাই, অনেকেই বাসায় ঘুমাতে পারেন নাই। তখন আমরা দেশের বাইরে থেকে আন্দোলন করেছি এই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা পেরেছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে প্রবাসী বাংলাদেশিকে সম্পৃক্ত করেছি। একইভাবে আপনারাও নির্যাতিত ছিলেন, হামলা হয়েছে, মামলা হয়েছে, জেল কেটেছেন। আনসার ভাই, সুহেল সহ অনেকেই শান্তিগঞ্জের জেল কেটেছেন। আমি যত চেষ্টা করেছি ক্ষুদ্রভাবে জেলে খোঁজখবর নেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি যারা এখানে জেলে গিয়েছেন, আমাদের নেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমানের পক্ষ থেকে বাসায় বাসায় তারেক রহমানের পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই যারা ছিলেন, আমরা চেষ্টা করেছি। আমার নেতা সুহেল বলেছে, আমি আমার নেতা তারেক রহমানের মেসেজটুকু, উনার মেসেজটুকু আমি আমাদের নেতৃবৃন্দের কাছে, ফ্যামিলির কাছে পৌঁছিয়েছি। আমি খবর নিয়ে গিয়েছি, নেতার নির্দেশ। এটা আমি নয়, আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান সারা বাংলাদেশের ন্যায় এই শান্তিগঞ্জ, জগন্নাথপুরের প্রত্যেকটি নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মীর খবর রেখেছেন, তাদের ফ্যামিলির খবর রেখেছেন। তাই আপনারা নির্যাতিত ছিলেন, হামলা হয়েছে, মামলা হয়েছে। একইভাবে আমরা দেশের বাইরে থেকেও নির্যাতিত ছিলাম। সব নির্যাতিত হওয়ার পরে আজকে আমরা ফ্যাসিস্টের পতনের পরে আজকে এখানে এত বড় র্যালি যুবদলের 17 বছরের মধ্যে করতে পেরেছিলেন? এটা দুঃস্বপ্ন ছিল র্যালি করা। আজকে নিজের দেশে, স্বাধীন দেশে র্যালি করতে পারতেছেন, রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে পারতেছেন।